ট্রেডিং আসলে কি? ট্রেডিং বলতে কি বোঝায়? কেন স্টক ট্রেডিং বর্তমান দিনে দাঁড়িয়ে একটা ভালো ইনকাম সোর্স হয়ে দাঁড়িয়েছে? ট্রেডিং অনেক ধরনের হয়, কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়েও অনেক মানুষ জানেই না যে ট্রেডিং ঠিক কি জিনিস। অনেকে ভাবে ট্রেডিং আসলে জুয়া, স্ক্যাম বা গ্যাম্বলিং। আসল সত্যটা ঠিক কি সেটা নিয়েই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার পুরো কনসেপ্ট ট্রেডিং সম্বন্ধে এবং ইনভেস্টমেন্ট সম্বন্ধে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর বেশি দেরি না করে আজকের টপিক শুরু করা যাক। ট্রেডিং বলতে বোঝায়, ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে কোনো একটা জিনিস কিনছো তুমি 5 টাকার বিনিময়ে। সেই জিনিসটাই তুমি আবার বাড়ি এসে তোমাকে কেউ বললো যে এটা আমার দরকার, তুই এটা আমাকে দিয়ে দে, আমি এর বদলে তোকে 10 টাকা দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি তুমি তাকে দিয়ে দিলে? তুমি 5 টাকার জিনিসটা কিনে আনলে, কিনে এনে তাকে 10 টাকায় বিক্রি করে দিলে। এখানে তোমার প্রফিট হলো ক টাকা? 5 টাকা। এটাই ট্রেডিং, এছাড়া আর কিছুই নয়। সেটাকে এবার ডিজিটালি হিসাবে আমরা যখন কাজ করতে যাই, সেখানে কি হয়, ডিজিটালি আমাদেরকে লট সাইজের ওপর কাজ করতে হয়। বুঝতে পারলে? এবার ট্রেডিং অনেক ধরনের হয়, অপশন ট্রেডিং হয়, ফিউচার ট্রেডিং হয়, আরও অনেক কিছু, ক্রিপ্টো ট্রেডিং হয়, আরও অনেক কিছু। তো ট্রেডিংয়ের পুরো মানে এতে ঢুকতে গেলে তো হবে না ওইরকমভাবে, তোমরা বুঝতে পারবে না। এই ভিডিওটা করছি আমি বিগিনারদের জন্য, এই ভিডিওটা একদম প্রোদের জন্য নয়। প্রোরা জানে যে ট্রেডিং কি জিনিস, ট্রেডিং কত রকমের হয়, বা ট্রেডিং করতে ঠিক কি কি দরকার, মানে কোন কোন জিনিসের দরকার, বা কোন কোন জিনিস লাগে ট্রেডিং করতে, কতটা কি ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে হয়, তারা সব জানে। এই ভিডিওটা আমি করছি শুধুমাত্র বিগিনারদের জন্য। তো বিগিনাররা ভালো করে বুঝবে জিনিসটা। দেখো, কেনা আর বেচা, ট্রেডিং মানে শুধু কেনা আর বেচা, এছাড়া আর কিচ্ছু না। আর ইনভেস্টমেন্ট, যেটা ইনভেস্টমেন্ট হয় লং টার্মের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট কোনোদিনও শর্ট টার্মে হয় না। ট্রেডিং যে জিনিসটা, ট্রেডিং হয় শর্ট টার্মের ক্ষেত্রে। ট্রেডিং একদিনে হয়, দুদিনে হয়, এর বেশি ট্রেডিং করতে গেলে সেটা লং টার্ম ট্রেডিং হয়ে যায়, যেটাকে ইনভেস্টমেন্টে বলা হয়। ঠিক আছে, ইনভেস্টমেন্ট হয় লং টার্মে, ইনভেস্টমেন্টে টাকা তৈরি হয় লং টার্মে, আর ট্রেডিংয়ে টাকা তৈরি হয় শর্ট টার্মে। ঠিক আছে, এবার এই ট্রেডিং করার জন্য তোমাকে অ্যানালাইসিস করতে হয়, আর ইনভেস্টমেন্ট করার জন্য তোমাকে অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, ট্রেডিং করার জন্য মূলত এক ধরনের অ্যানালাইসিস করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস অথবা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস। ঠিক আছে, তোমরা যে দেখো গ্রাফ ওঠানামা করে, ওটাকেই বলা হয় ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, এবার ক্যান্ডেল স্টিকেরও অনেক ভাগ আছে, বিভিন্ন ক্যান্ডেল স্টিকের বিভিন্ন রকম কাজও আছে, বিভিন্ন ক্যান্ডেল স্টিকের বিভিন্ন রকম ভাগও আছে। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে তোমাকে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করতে হবে, এছাড়া আর কিচ্ছু নয়। ঠিক আছে, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস অ্যানালাইজ করতে হবে। কি কি? একটা হচ্ছে ক্যান্ডেল স্টিক অ্যানালাইজ, আর 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলতে কোনো মিউচুয়াল ফান্ড বলো, কোনো এফডি বলো, বা কোনো রিয়েল এস্টেট বলো, বা স্টকস বলো, যে কোনো জায়গা বলো, তুমি যখন কোনো জায়গায় ইনভেস্ট করবে, দেখতে হবে সেই কোম্পানির স্টক আগামী 5 বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, আগামী 5 বছরে তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কেমন আছে, এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এছাড়াও অনেক কিছু আছে, পিবি রেশিও, অনেক কিছু আছে। তো যাই হোক, তো ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুটো পুরোপুরি আলাদা। ট্রেডিং হয় শর্ট টার্মের ক্ষেত্রে, আর ইনভেস্টমেন্ট হয় লং টার্মের ক্ষেত্রে। দুটোতেই পয়সা তৈরি হয়। ট্রেডিংয়ে শর্ট টার্মে পয়সা তৈরি হয়, আর ইনভেস্টমেন্টে লং টার্মে পয়সা তৈরি হয়। ঠিক আছে, দেখো, এই স্টক মার্কেটে একটা খুব জনপ্রিয় কনসেপ্ট আছে। ঠিক আছে, সেই কনসেপ্টটা ঠিক কি? কনসেপ্টটা হচ্ছে 90-90-90 কনসেপ্ট, বা 90-90-90 রুলস। ঠিক আছে, 90 দিনের মধ্যে 90% ট্রেডার নিজেদের 90% ক্যাপিটাল হারাবে। এটাকে বলা হয় 90-90-90 কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে বিগিনাররা, মানে এই কনসেপ্টটা টোটালি বিগিনারদের ওপরই কাজ করে। কারণ বিগিনাররা যখন মার্কেটে নতুন আসে, তারা কোনো দিক ভাবনা চিন্তা করে না, তারা কোনো দিক আনসান বোঝেও না। তারা টাকা নিয়ে আসে, টাকা কামাতে আসে, কিন্তু টাকা কামানোর জায়গায় টাকা সম্পূর্ণ হারিয়ে চলে যায়। এটাকেই বলা হয় 90-90-90 কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা তৈরি করেছিলেন আমাদের ইনভেস্টমেন্টের জনক, যাকে বলা হয় ইনভেস্টমেন্টের জনক। তার নামটা আমি এখন বলতে চাইছি না, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো তিনি এই কনসেপ্টটা প্রথম আবিষ্কার করেন, এবং তাকে বলা হয় গোটা ওয়ার্ল্ডের স্টক মার্কেট কিং। ঠিক আছে।
দেখো বন্ধুরা, আমার কাছে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে বড় কোনো স্ক্রিন নেই যেখানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো যে প্রতিটা লাইন লাইন দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। যদি ভবিষ্যতে আমি বড় কোনো স্ক্রিন আনতে পারি তো অবশ্যই আমি তোমাদেরকে প্রতিটা লাইন প্রতিটা স্টেপ প্রতিটা স্টেপ আমি তোমাদেরকে গাইড করে বুঝিয়ে দেবো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমি এমনই পরিস্থিতির মধ্যে আছি যেখানে মানে কোনো স্ক্রিন কেন কোনো কিছু দিয়েই আমি তোমাদেরকে সাহায্য করতে পারছি না। তাও আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে যতটুকু বোঝানোর আমার ক্ষমতা আছে ততটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি সঙ্গে থাকো তো ভবিষ্যতে ইন ফিউচার আমি বড় স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই টোটালটা গাইড করার চেষ্টা করব। ঠিক আছে, তো যেটা বলছিলাম, বিগিনারদের ক্ষেত্রে যে পাঁচটা ভুল প্রতিটা বিগিনার করে থাকে, যে পাঁচটা ভুল প্রতিটা বিগিনার করে থাকে ট্রেডিং এর সময়, সেই পাঁচটা ভুল কি কি জানো তোমরা? প্রথমত হচ্ছে ওরা কখনো স্টপ লস ইউজ করে না। নিজের স্টপ লস ইউজ করা অথবা এসএল ইউজ করা মাস্ট ট্রেডিং এর ক্ষেত্রে, অন্তত ট্রেডিং এ এসএল ইউজ করা হচ্ছে মাস্ট। দু নম্বর কি? টিপস দেখে ট্রেডিং। মানে কোনো একটা ফেসবুক চ্যানেল, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিল, সেখান থেকে ডেলি কল টিপস, ডেলি পুট টিপস দেখে দেখে ট্রেড করছে। আরে ভাই, এতে তুই নিজে কি শিখছিস, নিজে কি জানছিস? নিজে থেকে শেখার চেষ্টা কর, তবে না গিয়ে উন্নতি করবি। ডেলি যদি ওদের কল, ওদের টিপস ইউজ করিস তাহলে কিছুই শিখতে পারবি না। অন্তত টাকা হয়তো কিছু কামাবি কিন্তু শিখতে কিছু পারবি না আলটিমেট। তিন নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে পুরো ক্যাপিটাল দিয়ে ট্রেড করা। মনে করো একজন নতুন বিগিনার ট্রেডার, সে 10,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছে বা 50,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছে, সে পুরো পুরো টাকা দিয়ে ট্রেড করে ফেলে। কখনো সে ভাবে না যে আমি এই টাকাটাকে ডিভাইডেড করে ট্রেড করব, বা আমি এই টাকাটাকে মানে পুরোটা সাইডে করে 10% দিয়ে ট্রেড করব। সে কখনোই ভাবে না। ঠিক আছে, 90% সাইড করে দেবো, 10% দিয়ে ট্রেড করবো, ভাবে না। সে পুরো টাকা দিয়ে ট্রেড করতে যায়। আর 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন ইনকামের নেশা। প্রতিদিন আমার ইনকাম চাই, প্রতিদিন ইনকাম করতে গিয়ে প্রতিদিন লস করে বসে থাকে। বিগিনার ট্রেডার প্রত্যেক দিন লস করে বসে থাকে। ঠিক আছে, আর 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে এরা কোনোদিনও শিখতে চায় না, শেখার আগেই টাকা ইনকাম করতে চায়। আরে ভাই, প্রথমে আসে লার্নিং, তারপরে গিয়ে আসে আর্নিং। প্রথমে যদি না লার্নিং করতে পারিস কোনোদিনই আর্নিং করতে পারবি না। অন্তত এই প্রফেশনের ক্ষেত্রে প্রথমে লার্নিংটা অত্যন্ত বেশি দরকার, অত্যন্ত বেশি। কারণ লার্নিং করলে তবে না গিয়ে আর্নিং হবে তোর। লার্নিং না করলে কোত্থেকে আর্নিং আসবে? বুঝতে পেরেছিস? আশা করছি বুঝতে পেরেছিস। আর একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে স্টক মার্কেটে টিকে থাকতে গেলে সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে পেশেন্স, ধৈর্য। ধৈর্য ছাড়া ইনভেস্টমেন্ট বলো, ট্রেডিং বলো, কোনোদিনই সম্ভব না। কারণ ইনভেস্টমেন্টে লং টার্মে তুমি যদি কোনো টাকা ইনভেস্ট করো, সেটা তোমাকে লং টার্ম ফেলে রাখতে হবে। আর লং টার্ম ফেলে রাখা মানে তোমার এখানে ধৈর্যটা প্রচণ্ড পরিমাণে দরকার। আর শর্ট টার্মের ক্ষেত্রেও তোমার ধৈর্য দরকার প্রচুর পরিমাণে। ঠিক আছে, তাই এই প্রফেশনে একজন ট্রেডার হতে গেলেও তোমাকে ধৈর্যবান হতে হবে, আর একজন ইনভেস্টর হতে গেলেও তোমাকে ধৈর্যবান হতে হবে। তাই ধৈর্যটা খুব বেশি দরকার এই প্রফেশনের দিকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই পরের ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সব ভিডিওর আপডেট তোমার কাছে পৌঁছে যায়। কথা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।